যিনি মারা গেছেন তিনি আমার শ্রদ্ধেয় সম্বন্ধী, আমি ওনার ছোট বোন জামাই। ওনার যে মৃত্যুটা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত এবং সংঘবদ্ধভাবে ওই মহিলা 164 স্টেটমেন্ট দিয়েছে উনি একা মারছে, কিন্তু আমরা বিভিন্নভাবে লাশ দেখছি, হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টের আসার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমরা নিশ্চিত উনি একা এটা করতে পারে নাই, সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে উনি এটা করছে। এবং ওনার সাথে যারা ছিল আমরা চাই এই মহিলা সহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মহিলার নাম হচ্ছে ফারজানা আক্তার মুন্নি। এই মহিলা আমার শ্বশুর বাড়িতে দীর্ঘ 10 বছর আগে ভাড়া থাকতো, তখন আমার ভাই অবিবাহিত, আর এই মহিলার একটা সংসার থাকা সত্ত্বেও সে তার সংসার ভেঙে আমার ভাইকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখান থেকে নিয়ে যায়। নিয়ে তার একটা জমি ছিল, সেই জমিতে আমার ভাইকে দিয়ে জোর করিয়ে, জমি ছিল হচ্ছে দেলপাড়া নারায়ণগঞ্জে জমি কিনে সেই জমিতে আমার ভাইকে দিয়ে সে পরবর্তীতে একটা বিল্ডিং করে, ওইখানে আমার ভাই অনেক টাকা সে ইনভেস্ট করায় নেয়। ডে বাই ডে আমার ভাইকে মানসিক এবং বিভিন্ন শারীরিক নির্যাতন করছে, যেগুলার প্রমাণ আমরা আদালতকে দিব। আমরা আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে আমরা বলতে চাই, এই আসামি যেন কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে, তার জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং যদি মাননীয় আদালতের কাছে আপনাদের এই ফুটেজটা পৌঁছায়, তা আমরা বলতে চাই মাননীয় আদালতকে যে একজন মা সে এখন কতটা কষ্টে, সে কতটা বুকের ভিতরে ধামাচাপা দিয়ে এই মৃত্যুটাকে মেনে নিচ্ছে। আমরা তার জন্য আদালতের সহযোগিতা কামনা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি এবং সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। এই মৃত্যুটার যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনভেস্টিগেশন হয়, কোনো আসামি যেন কোনোভাবে পার না পায়। সম্পত্তি নিয়ে ঘটনা হচ্ছে, আমার ভাইকে যে সম্পত্তি, উনি তো একটা বড় ধরনের অ্যাসেট নিয়ে নিছে, তারপরে হচ্ছে উনি চাচ্ছে ওনার আগের ঘরের যে সন্তান, হ্যাঁ, তাদের জন্য একতলাটা কমপ্লিট করা ছিল, 2 তলা এবং 3 তলা কমপ্লিট করে, হ্যাঁ, ওদেরকে ওইখানে পুনর্বাসন করবে, কিন্তু আমার ভাই এটা চাচ্ছে না। আমার ভাই এতে রাজি ছিল না, তার কারণ তার ঘরেও একটা ছোট্ট সন্তান আছে, তার নাম হচ্ছে মুনতাসির আলম। সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে বলছে যে না, আমি এটা আমার পক্ষে সম্ভব না। আগের ঘরে 2টা সন্তান আছে এবং তারা বিয়ে করেছে এবং তাদের ঘরে সন্তান আছে, তার মানে ওই মহিলার নাতিও আছে, এখন ওই মহিলার হাজবেন্ডও আছে। ওই মহিলার হাজবেন্ডও আছে, তিনি হচ্ছেন মা। শুনেন, এই আমার হইলো ছেলে, এই মহিলা 16 বছর ধরে আমার ছেলের বাইর করছে, 10 বছর আমার ছেলের বাইরে রাখছে, 6 বছর ধরে আমার ছেলের কাছে বিয়া বইছে। আর 16 বছর আগে, মনে করেন 18-19 বছর আগে মহিলা আমার বাড়িতে 4 তলায় ভাড়া ছিল, 3000 টাকা ভাড়া, আমি ওতে 500 টাকা কম নিছি। আর ওর বাপে, মহিলার বাপে জীবিত থাকতে এটা দিয়ে গেছিল। ওর এই যে বাড়ি, এই যে কালু মিয়া খুনির বাড়ি, এই কালু মিয়ার বাড়িতে আসছিল, ওর বাইরে ওর বোন জামাইয়ের লোকের নটর ফটর করছে দেখা ওর বোন উঠাই দিচ্ছে, এটা আমি জানতাম না। তারপরে ওর বাপে আমার বাড়িতে দিছে, দিয়া 6 বছর ধরে আমার ছেলের লগে সম্পর্ক কইরা বিয়া হয়েছে। যখন বিয়া হয়েছে আমি মাইনা নিছি, 27 লক্ষ টাকা দিয়া ইন্ডিয়াতে আমি বাচ্চা নেওয়া হয়েছি। মহিলার বাচ্চার ক্ষমতা নাই, আমার ছেলে জানি ব্যর্থ না হয়। তারপরে এই